প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমরা যে যেখানেই আছো সকলেই সুস্থ থাকো এই কামনা করি। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক গণিত, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের কার্যক্রম হিসেবে রুটিন ক্লাসে আজকে উপস্থিত হয়েছি আমি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমি তোমাদের জ্যামিতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আবার জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হবে উপপাদ্য নাম্বার 4। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের উপপাদ্যে 4 নম্বর নিয়ে আলোচনা করব। উপপাদ্য 4। উপপাদ্য 4। প্রিয় শিক্ষার্থীরা, এই উপপাদ্য বলছে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। উপপাদ্য 4 বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বর উপপাদ্যে বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা ত্রিভুজ নিব। সেই ত্রিভুজের 3টি বাহু থাকবে। 3টি বাহুর মধ্যে যে কোনো 2টি বাহু যোগ করব বা সমষ্টি বের করব। সেই সমষ্টিটা হবে অপর যে বাহু, তৃতীয় বাহুটি বাকি থাকবে সেই তৃতীয় বাহুর চেয়ে বড়। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি। ABC একটা ত্রিভুজ, বিশেষ নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ নির্বাচনে আমরা দেখব, মনে করি ত্রিভুজ ABC একটি ত্রিভুজ, এর BC বাহুটা সবচেয়ে বড় বা বৃহত্তর বাহু। তাহলে অপর দুই বাহু হচ্ছে AB আর AC। তাহলে আমরা বলতে পারি AB প্লাস AC গ্রেটার দ্যান BC। অথবা আমরা ABC ত্রিভুজের AB একটি বাহু, অপর দুটি বাহু AC আর BC। তাহলে বলতে পারি AC প্লাস BC গ্রেটার দ্যান AB। এভাবে আরেকটি শব্দ বলতে পারি। মনে করি ত্রিভুজ ABC এর BC বৃহত্তর বাহু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা BC বাহুকে বৃহত্তর বাহু বললাম। প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দ্যান। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আমরা এবিসি ত্রিভুজে বিসি বাহুকে বৃহত্তর বাহু ধরলাম, যে কোনো একটি বাহু ধরলাম, বৃহত্তর বাহু লিখলাম। এই বিসি বাহু ছাড়া অপর দুটি বাহু, একটা এবি আর একটা এসি। তাহলে এই দুটি বাহু এবি আর এসি এর সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি এই বিসি বাহু চেয়ে বড় হবে, সেটি আমরা প্রমাণ করব। এবার অঙ্কন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কন করব DA কে D পর্যন্ত বর্ধিত করব। কত পর্যন্ত? D পর্যন্ত। আর C, D যোগ করব। এই বর্ধিত কতটুকু হবে? বর্ধিত AD আর AC সমান হবে। AD টা AC এর সমান হবে। BA কে D পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন AD সমান AC, C, D। প্রিয় শিক্ষার্থীরা, DA কে D পর্যন্ত বর্ধিত করলাম এবং AD সমান AC দিয়ে আর C, D যোগ করলাম। তাহলে ABC একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে ABC ত্রিভুজের পাশাপাশি ADC একটি ত্রিভুজ উৎপন্ন হলো এবং BCD একটি ত্রিভুজ উৎপন্ন হলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাব প্রমাণে। প্রমাণ। আমরা দেখতে পাচ্ছি অঙ্কন অনুযায়ী ADC একটি ত্রিভুজ, যার AD আর AC সমান, তার মানে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ ADCA AD সমান AC। কিভাবে পেলাম আমরা এটা? অঙ্কন অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজের দুইটি বাহু AD আর AC সমান, যেহেতু কোন ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাহলে তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। অতএব আমরা বলতে পারি কোণ ACD সমান কোণ ADC, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান ACD কোণ সমান ADC কোণ পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ADC কোণকে আমরা বলতে পারি BDC কোণ। তাহলে ADC কোণকে আমরা বলতে পারি ADC কোণকে আমরা বলতে পারি BDC কোণ, বা কোণ ACD সমান কোণ BDC। এখন কোণ BCD কোণ গ্রেটার দেন কোণ ACD কোণ। এখানে আমরা কারণ বলতে পারি ACD কোণ মানে এই কোণটা এই BCD কোণ গোটা কোণের একটি অংশ। তাহলে আমরা বলতে কারণ কোণ ACD কোণ BCD এর একটি অংশ। তাহলে যে কোনো জিনিস যদি কারো অংশ হয় তাহলে সে নিঃসন্দেহে ছোট হবে। তাহলে যেহেতু ACD কোণটা BCD পুরো কোণটার একটা অংশ, তাই আমরা বলতে পারি BCD কোণ ACD কোণের চেয়ে বড়। প্রিয় শিক্ষার্থীরা, এখন
বিসিডি ত্রিভুজ, বিসিডি ত্রিভুজ আমরা বলতে পারি বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিডিসি কোণ। বা বিসিডি কোণ গ্রেটার দ্যান এই যে এসিডি কোণ, এসিডি কোণ কার সমান? বিডিসি কোণের সমান। বিডিসি কোণের সমান যেটা পেয়ে গেলাম আমরা। তাই এখন আমরা বলতে বললাম বিসিডি কোণটা বিডিসি কোণের চেয়ে বড়। তাহলে এই বিসিডি কোণ, এই বিসিডি কোণ এই বিডিসি কোণের চেয়ে বড়। তাহলে বিসিডি ত্রিভুজে ত্রিভুজ বিসিডি কে কোণ বিসিডি কোণ গ্রেটার দেন কোণ বিডিসি, বা বিডি গ্রেটার দেন বিসি। তার মানে আমরা বিসিডি কোণের বিপরীত বাহু পেলাম বিডি, আর বিডিসি কোণের বিপরীত বাহু পেলাম বিসি। তাহলে আমরা জানি বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর। তাহলে এখানে আমরা বলতে পারি এটার কারণ আমরা বলবো বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। তারপরে যে কোণটি বড় হবে, যে কোণটি বড় হবে সেই কোণে বিসিডি কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, আবার বিডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে যে কোণটি বড় হবে সেই কোণের বিপরীত বাহু, যে কোণটি ছোট হবে সেই কোণের বিপরীত বাহু চাইতে বড় হবে। আবার আমরা দেখতে পাই বিডি বাহু সমান এবি প্লাস এডি। বিডি সমান পাই বিএ প্লাস এডি সমান এবি প্লাস এডি, বা বিডি সমান এবি প্লাস এসি। যেহেতু এডি সমান এসি, এটা আমাদের আগে জানা আছে, কারণ এ ডিসি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, অঙ্কন অনুযায়ী আমরা পেয়েছিলাম এডি সমান এসি। তাহলে এডির পরিবর্তে আমরা এসি বসাতে পারি। অতএব বলতে পারি এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। তাহলে এই বিডির মানটা, বিডির মান এবি প্লাস এসি এখানে বসিয়ে দিলাম। আমরা জানি এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি বাহু এবি আর এসি, এবি আর এসি এই দুটি বাহুর যোগফল বা দুটোর সমষ্টি পেলাম বিসি বাহুর চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 4 নম্বর উপপাদ্যের প্রমাণ দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমরা 9.2 অনুশীলনে শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অনুশীলনী থেকে বাছাইকৃত সমস্যাগুলির সমাধান করবে এবং যেগুলো পারবে না সেগুলো সমস্যা নিয়ে শিক্ষকের সাথে পরামর্শ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই উপপাদ্য আমাদের ত্রিভুজের একটি স্বতঃসিদ্ধ বা একটি সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দিল। কি ধারণা দিল? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে, না হয় ত্রিভুজ গঠিত হবে না। তাহলে ত্রিভুজ গঠন করতে হলে, ত্রিভুজ তৈরি করতে হলে যে তিনটি বাহুর দৈর্ঘ্য নেওয়া হবে, যে
তিনটি বাহুর দৈর্ঘ্য নেওয়া হবে, তাদের যে কোনো দুটির যোগফল অবশ্যই 3 নাম্বার বাহুর চাইতে বড় হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।